HTML এর ১৭তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল HTML অবজেক্ট। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল অবজেক্ট ট্যাগ, ডেফিনিশন অ্যান্ড ইউজেজ, ইন্ট্রোডিউসিং অ্যাট্রিবিউটস ডেটা, ইন্ট্রোডিউসিং অ্যাট্রিবিউটস ফর্ম, introducing attributes height, introducing attributes width এবং সর্বশেষে introducing attributes name। আমরা ক্লিক করে Sublime Text সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা পূর্বে থেকে Sublime Text সফটওয়্যারটিতে অবজেক্ট নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম অবজেক্ট। আমরা যে কোনো এমবেড অবজেক্টকে অবজেক্ট ট্যাগের মাধ্যমে ওয়েব পেজে দেখাতে পারি। আমরা অবজেক্টের মাধ্যমে যে কোনো মাল্টিমিডিয়া ফাইল সেট করতে পারি ওয়েব পেজে। আমরা বডি ট্যাগের মধ্যে একটি অবজেক্ট ট্যাগ নিলাম। আমরা অবজেক্ট ট্যাগের মধ্যে লিখলাম ডেটা ইকুয়াল টু audio.mp3, type equal to audio/mp3। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি ওপেন করে দেখলাম যে অডিও ফাইলটি ওয়েব পেজে চলে এসেছে। অডিও ফাইলটি আমরা প্লে করলাম। অবজেক্ট ট্যাগের মধ্যে আলাদাভাবে কন্ট্রোল অ্যাট্রিবিউট ব্যবহার করা দরকার পড়ে না। আমরা একটি পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম। কোনো ভিউয়ার এর ব্রাউজার যদি অবজেক্ট ট্যাগ সাপোর্ট না করে তবে ভিউয়ার পি ট্যাগের মধ্যে লেখা টেক্সট দেখতে পাবে। আমরা নতুন একটি অবজেক্ট ট্যাগ নিলাম। আমরা একটি পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা একটি ভিডিও ফাইলের নাম কপি করে অবজেক্ট ট্যাগের মধ্যে ডেটা অ্যাট্রিবিউট লিখে পেস্ট করলাম। এরপরে আমরা টাইপে video/mp4 লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ভিডিও ফাইলটি ওয়েব পেজে চলে এসেছে।
আমরা অডিও ফাইলের অবজেক্ট ট্যাগ এর শেষে বিআর ট্যাগ নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে অডিও ফাইলের নিচে ভিডিও ফাইলটি চলে এসেছে। আমরা আরেকটি বিআর ট্যাগ নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে অডিও ফাইলের নিচে ভিডিও ফাইলটির আরও লাইন ব্রেক চলে এসেছে। আমরা নতুন একটি অবজেক্ট ট্যাগ নিলাম। আমরা একটি ইমেজ ফাইলের নাম কপি করে অবজেক্ট ট্যাগের মধ্যে ডেটা অ্যাট্রিবিউট লিখে পেস্ট করলাম। এরপরে আমরা টাইপে image/jpg লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলটি ওয়েব পেজে চলে এসেছে। আমরা ভিডিও ফাইলের অবজেক্ট ট্যাগের শেষে দুইটি বিআর ট্যাগ নিলাম। আমরা ইমেজ ফাইলের অবজেক্ট ট্যাগ এর মধ্যে একটি পি ট্যাগ নিলাম। আমরা পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা নতুন একটি অবজেক্ট ট্যাগ নিলাম। আমরা একটি পিডিএফ ফাইলের নাম কপি করে অবজেক্ট ট্যাগের মধ্যে ডেটা অ্যাট্রিবিউট লিখে পেস্ট করলাম। এরপরে আমরা টাইপে application/pdf লিখলাম। আমরা একটি পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা ইমেজ ফাইলের অবজেক্ট ট্যাগ এর শেষে দুইটি বিআর ট্যাগ নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পিডিএফ ফাইল ওয়েব পেজে চলে এসেছে। আমরা পিডিএফ ফাইলটিকে জুম ইন এবং জুম আউট করে দেখলাম। এভাবে আমরা অবজেক্ট ট্যাগের মধ্যে ডেটা অ্যাট্রিবিউটে ফাইলের নাম লিখে ওই ফাইলটিকে ওয়েব পেজে নিয়ে আসতে পারি। আমরা যে ফাইলটি নিয়ে কাজ করব সেই ফাইলের এক্সটেনশন অবশ্যই টাইপে লিখব। আমরা ফাইল মেনু থেকে নিউ ফাইলে ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করার উইন্ডো আনলাম। আমরা ফাইল নেইমে এক্সট্রা নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেইমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে।
আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এ কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে এক্সট্রা লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা হেড ট্যাগের মধ্যে বডি নামে একটি সিলেক্টর নিলাম। আমরা বডি সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার ইয়েলো। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে আশানুরূপ কোনো ফল পেলাম না। আমরা স্টাইল ট্যাগ লিখে ওই ট্যাগের মধ্যে বডি সিলেক্টরকে রাখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে হলুদ রং সেট হয়েছে। আমরা object.html ফাইলে ফিরে আসলাম। আমরা নতুন একটি অবজেক্ট ট্যাগ নিলাম। আমরা ওই অবজেক্ট ট্যাগের মধ্যে ডেটা অ্যাট্রিবিউটে extra.html লিখলাম। আমরা একটি p ট্যাগ নিলাম। p ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে extra.html ফাইলটি ওয়েব পেজে চলে এসেছে। এবং আমরা ভিডিও ফাইলের অবজেক্ট ট্যাগে হাইট 300px লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ভিডিও ফাইলের হাইট অনেক বড় হয়ে গিয়েছে। আমরা দুইটি br ট্যাগ মুছে অবজেক্ট ট্যাগের পরে লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলটি নিচে নেমে গিয়েছে। আমরা ভিডিও ফাইলের অবজেক্ট ট্যাগে উইথ 300px লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ভিডিও ফাইলের উইথ এর পরিবর্তন হয়েছে। আমরা উইথে 300px এর পরিবর্তে 600px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ভিডিও ফাইলের উইথ অনেক বড় হয়ে গিয়েছে।
আমরা পিডিএফ ফাইলের অবজেক্ট ট্যাগে হাইট ইকুয়াল টু 400px লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পিডিএফ ফাইলের হাইট অনেক বড় হয়ে গিয়েছে। আমরা পিডিএফ ফাইলের অবজেক্ট ট্যাগে উইথ ইকুয়াল টু 600px লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পিডিএফ ফাইলের উইথ অনেক বড় হয়ে গিয়েছে। আমরা পিডিএফ ফাইলের প্রিভিউ বক্সে কিছু কন্ট্রোলের অপশন দেখতে পেলাম। আমরা ভিডিও ফাইলের অবজেক্ট ট্যাগে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম মার্জিন ড্যাশ লেফট কোলন 200px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ভিডিও ফাইলটি বাম দিকে কিছুটা সরে এসেছে। আবার আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম বর্ডার ড্যাশ রেডিয়াস কোলন 20px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ভিডিও ফাইলটির চারপাশের কোণা অংশগুলো কিছুটা বাঁকা হয়ে গিয়েছে। আমরা অডিও ফাইলের অবজেক্ট ট্যাগের মধ্যে নেম অ্যাট্রিবিউট লিখে আওয়ার অডিও লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। আমরা মূলত নেম অ্যাট্রিবিউট ব্যবহার করি পরবর্তীতে সিএসএস এর ডিজাইন করার জন্যে। আমরা অডিও ফাইলের অবজেক্ট ট্যাগে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউট এর মধ্যে লিখলাম বর্ডার ড্যাশ রেডিয়াস কোলন 20px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে অডিও ফাইলটির চারপাশের কোণা অংশগুলো কিছুটা বাঁকা হয়ে গিয়েছে। আবার আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম প্যাডিং ড্যাশ বটম কোলন 20px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে অডিও ফাইলটির নিচের বাঁকানো অংশটুকু চলে গিয়েছে। আমরা বডি ট্যাগের মধ্যে একটি ফর্ম ট্যাগ নিলাম। আমরা ফর্ম ট্যাগে লিখলাম অ্যাকশন ইকুয়াল টু স্ল্যাশ অ্যাকশন ডট এএসপি।
id equal to form1. এবার আমরা ফর্ম ট্যাগের মধ্যে লিখলাম ফার্স্ট নেম কোলন লেস দেন ইনপুট টাইপ ইকুয়াল টু ডাবল কোটের ভেতর টেক্সট নেম ইকুয়াল টু ডাবল কোটের ভেতর fn গ্রেটার দেন লেস দেন br গ্রেটার দেন। এখানে আমরা একটি ইনপুট টাইপ ফর্মের কোড লিখেছি যেখানে নাম ইনপুট করা যাবে। এরপর আমরা লিখলাম লেস দেন ইনপুট টাইপ ইকুয়াল টু ডাবল কোটের ভেতর সাবমিট ভ্যালিউ ইকুয়াল টু ডাবল কোটের ভেতর সাবমিট গ্রেটার দেন। এখানে আমরা সাবমিট করার জন্য একটি বাটনের কোড লিখেছি। আমরা নতুন একটি অবজেক্ট ট্যাগ নিলাম। আমরা অবজেক্ট ট্যাগে ডেটা নেমে ইমেজ ফাইলটির নাম লিখলাম। আমরা ইমেজ ফাইলটির অবজেক্ট ট্যাগের মধ্যে লিখলাম হাইট ইকুয়াল টু 300 width equal to 400 form equal to form1 name equal to obj Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে একটি ইনপুট ফর্ম এবং সাবমিট করার জন্য একটি বাটন চলে এসেছে এবং নিচে ইমেজ ফাইলটি চলে এসেছে। আমরা ফর্মের সম্পূর্ণ বৈশিষ্ট্য দেখতে পারছি না কারণ বেশিরভাগ ব্রাউজারে ফর্মের সম্পূর্ণ ফিচার সাপোর্ট করে না। আমরা আশা করতে পারি যে ব্রাউজারগুলোর পরবর্তী ভার্সনে ফর্মের অ্যাট্রিবিউটগুলো সম্পূর্ণভাবে সাপোর্ট করবে। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো শিখলাম তা হলো অবজেক্ট ট্যাগ, ডেফিনিশন অ্যান্ড ইউজেজ, ইন্ট্রোডিউসিং অ্যাট্রিবিউটস ডেটা, ইন্ট্রোডিউসিং অ্যাট্রিবিউটস ফর্ম, introducing attributes height, introducing attributes width এবং সর্বশেষে introducing attributes name। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।